हुगली जिले में 9 जुलाई को होने वाली आम हड़ताल को सफल बनाने के लिए मजदूर संगठनों ने कमर कस दी है। मंगलवार दोपहर सीआईटीयू की ओर से दिल्ली रोड, जीटी रोड और दुर्गापुर राजमार्ग पर स्थित तमाम फैक्ट्रियों के बाहर मजदूरों के साथ बैठकों का आयोजन किया गया। बैठकों में मजदूरों से अपील की गई कि वे इस हड़ताल में बढ़ चढ़कर हिस्सा लें। हड़ताल का मकसद है केंद्र की भाजपा सरकार, राज्य की तृणमूल सरकार की मजदूर विरोधी नीतियों के खिलाफ आवाज बुलंद करना। सीआईटीयू नेताओं ने कहा कि ये नीतियां श्रमिकों के अधिकारों को कुचलने वाली हैं और देश की मेहनत कर जनता के भविष्य के लिए खतरनाक है। ऐसे में हर मजदूर का समर्थन जरूरी है। দাদা একটু আপনার নামটা? আমার নাম মিঠুন চক্রবর্তী। আপনি কি দায়িত্বে আছেন? আমি সিআইটির ওয়ার্কিং কমিটি মেম্বার জেলার। আমরা বলতে চাই আজকে ধর্মঘট 9 জুলাই আগামীকাল এই ধর্মঘটে আমরা প্রচার করছি। এই কারখানা দেখছেন, কারখানা পুরো ঠিকামোটায় 100% চলছে। তৃণমূলের আমলে এই কারখানা পুরো ঠিকায় চলে গেছে। এখানকার পঞ্চায়েত সদস্য থেকে আরম্ভ করে বিধায়ক তারা দায়িত্ব নিয়ে ঠিকায় চালাচ্ছে। এবং সবথেকে বড় কথা যে ন্যূনতম মজুরি নেই, 8 ঘন্টা পরিবর্তে 12 ঘন্টা 16 ঘন্টা করে কাজ করছে। দমন পীড়ন ভয়ঙ্কর আকারে। ইএসআই এর টাকা ভর্তি হলে ইএসআই অ্যাক্সিডেন্ট বেনিফিট পায় না, পিএফ এর টাকা সঠিকভাবে পাচ্ছে না। এই দিল্লি রোড ধরে চলে যান, যত ম্যানুফ্যাকচারিং ইউনিট ছিল সব বন্ধ হয়ে গিয়ে খালি ওয়্যার হাউস হচ্ছে। আর এই ওয়্যার হাউসের ফলে ওয়্যার হাউসে হায়ার অ্যান্ড ফায়ার চলছে। ওয়্যার হাউসে বেশ আজকে কোন কোন কারখানা আপনার রিপ্রেজেন্টেশন দেবেন? আমরা নিফা যেরকম করলাম আমরা করবো স্পিনিং মিল, আমরা করবো মাল্টিসার্ভ, ক্যান্সার ক্লোজার, ওমফোর্জি, আমরা করবো হচ্ছে ভূষণ স্টিল, আমরা করবো স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড। দিল্লি রোডে প্রত্যেকটা জায়গায় করছেন? আমরা দিল্লি রোড থেকে আরম্ভ করে আমাদের দিকে এইচএনজি আছে এবং আমাদের স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড আছে। এটা হচ্ছে আমাদের এই 14টা যে শ্রমকোট, এই যে আপনার 29টা শ্রমকোট শ্রম আইন ছিল ভেঙে 4টে শ্রমকোট করছে। এই 4টে শ্রমকোট আপনারা সবাই জানেন, ইএসআই পিএফ গ্র্যাচুইটি কিচ্ছু থাকবে না, সব উঠে যাবে। মূল্যবৃদ্ধি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। গ্যাস, ওষুধ, দুধের দাম প্রত্যেক মাসে 1 টাকা করে বেড়ে যাচ্ছে। কোথায় যাবে মানুষ? এর গরিব মানুষের স্বার্থে, শ্রমজীবী মানুষের স্বার্থে ধর্মঘট। আমরা অনুরোধ করেছি সবাইকে যে ধর্মঘটে সামিল হওয়ার জন্য এবং সবার কাছে আপনাদের এই মাধ্যমে আমরা অনুরোধ করতে চাই, যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ তাদের সবার অংশের কাছে আমাদের এইটাই বার্তা যে ধর্মঘটে সামিল হন। এই ধর্মঘট জনগণের স্বার্থে, সরকারের বিরুদ্ধে চেতাবনী ধর্মঘট। এই সরকারকে ফেলে এখনই নির্বাচিত সরকার চলে যাক, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা চাই না, সংবিধান আমাদেরকে স্বীকৃতি দেয় না, কিন্তু এই সরকারকে ধাক্কা দেওয়ার জন্য এই ধর্মঘট আমরা দেখি। থ্যাংক ইউ দাদা। একটু